এলাকাবাসীগণ নয়ন ভাইয়ের দোয়ার কলম মার্কা তুললো আলোড়ন শুনিন গো এলাকাবাসীগণ নয়ন ভাইয়ের দোয়ার কলম মার্কা তুললো আলোড়ন শুনিন গো। সত্যযোগ্য প্রার্থী ভালো মোদের নয়ন ভাই, পূর্বধলা উপজেলায় চেয়ারম্যান তাকে চাই। এলাকাবাসীর সেবা করে মোদের নয়ন ভাই, এই এলাকার চেয়ারম্যান পদে আমরা তাকে চাই। শুনিন গো পূর্বধলা উপজেলাবাসীগণ নয়ন ভাইয়ের দোয়াত কলম মার্কা তুললো আলোড়ন শুনিন গো। পূর্বধলাবাসী সকল ভোটার ঐক্য হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং আমাদের এই ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আরেকজনের আমি নাম নিতে ভুলে গেছি, আপনাদের এই এলাকার কৃতি সন্তান মরহুম আব্দুল হান্নান খান, যিনি আইজি হয়ে রিটায়ার্ড করেছেন, ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনাদের খলিশাপুর ইউনিয়নের কথা বলেছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা, যে এই ইউনিয়নটা আমাদের 11টা ইউনিয়নের মধ্যে, পূর্বধলার 11টা ইউনিয়নের মধ্যে সবচেয়ে শিক্ষার দিক থেকে এগিয়ে এবং বিবেকবান মানুষ। এখানে শিক্ষিত মানুষদের বিবেকবান হয়, বুদ্ধিমান হয়। এখানে আপনারা বিবেক দিয়ে চিন্তা করে ভোট দিবেন। কাজেই আমি আশা করি খলিশাপুর ইউনিয়নের মানুষ ভুল করবে না। আমার বিশ্বাস, আমি এই খলিশাপুর ইউনিয়নে আমি এর আগেও 2টা আমরা মিটিং করে আসছি, এটা আমাদের 3য় মিটিং। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এই রাতেও আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন, ধৈর্য ধরে বসে যারা বসে আছেন। এটা জনসমাবেশ, এটা পথসভা না, এটা জনসমুদ্র হয়ে গেছে। আমি আপনাদের কাছে, প্রত্যেকের কাছে ভোটের জন্য যাওয়া দরকার ছিল, সবার কাছে ব্যক্তিগতভাবে কথা বলা দরকার ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে ভোট চাইতে যেতে পারি নাই। এই জন্য আমি আমার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি দোয়াত কলম মার্কা প্রতীকে আমাকে 21শে মে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আমাকে ভোট দিবেন, এই আশায় আমি করি। আপনারা জানেন আমার ইউনিয়ন, আমার বাড়ি আপনাদের এখান থেকে খুব বেশি দূরে না, বৈরাট ইউনিয়নের একবারে হিরণপুরের কাছে আমার বাড়ি। হিরণপুরে আমাদের যাতায়াত বেশি। আমার শিক্ষকও এখানে একজন আছেন, আপনাদের এলাকারই সন্তান। আমাকে উনি ছোট থেকেই চিনেন, প্রাথমিক বিদ্যালয় থেকে উনি চিনেন। আমার 52 বছর বয়সে আমার জানা মতে আমার দ্বারা কোনো অন্যায় কাজ হয়নি। আমি পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছি শুধুই জনগণের সেবা করার জন্য। আমি এখান থেকে পূর্বধলা উপজেলার কোনো সম্পদ বা কোনো পূর্বধলা উপজেলা পরিষদ থেকে কোনো সুবিধা ভোগ করার জন্য আমি আসি নাই, মানুষকে সুবিধা দেওয়ার জন্য আমি এসেছি।
আমি মানুষের সেবা করার জন্য এসেছি। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে, আমাকে 21শে মের যে নির্বাচন, সেই দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে শতভাগ সততার সহিত আমি কাজ করব। উপজেলা পরিষদে কোনো কাজ করতে হলে কোনো জনগণের কোনো টাকা লাগবে না, একটি পয়সাও খরচ হবে না। এখানে এই উপজেলা পরিষদ দুর্নীতি মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত থাকবে এবং এই উপজেলা মাদক মুক্ত হবে। এই ডিজিটাল এবং স্মার্ট উপজেলা তৈরি করতে যা যা প্রয়োজন আমি তাই করব ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি, আপনাদের এমপি মহোদয় একজন ভালো মানুষ, সৎ মানুষ, জনবান্ধব মানুষ। ওনার পাশে থেকে আপনাদের যে কল্যাণে যে কাজ করলে আপনাদের কল্যাণ হবে, পূর্ব জেলাবাসীর কল্যাণ হবে, জনগণের সুবিধা হবে, সেই কাজই আমি করব। মানুষের কষ্ট হয়, অসুবিধা হয়, এমন কাজ আমার দ্বারাই হবে না, এটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। আমি পূর্ব জেলা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলা পরিষদের কোনো সম্পদ আমার ব্যক্তিগত কাজে কোনো ব্যবহার করব না। আমার আল্লাহ আমাকে যা দিয়েছে তা দিয়ে আমি ডাল ভাতের ব্যবস্থা আমার আছে। কাজেই আমি এসেছি শুধুই জনগণের সেবা করার জন্য, পূর্ব জেলাবাসীর সেবা করব। আমরা যারা এখানে উপস্থিত আছি তারা প্রত্যেককে আমি অনুরোধ করব, আমরা মাত্র 12টা দিন বাকি আছে, প্রত্যেকে আমরা এই 12টা দিন একটু কষ্ট করব, প্রত্যেকের ভোটারদের কাছে যাব, মা বোনদের কাছে যাব, গিয়ে আমরা যদি বুঝাইতে পারি তাহলে আমাদের জয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ। আর এই 12টা দিন পরিশ্রম করলে, কষ্ট করলে আগামী 5 বছরের জন্য আমরা এই পূর্ব জেলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারবো, সেই সুযোগ করে দিব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা জানেন আমাদের সাথে 11টা ইউনিয়নের 11 জন চেয়ারম্যানই আছেন, ইউপি সদস্যরা আছেন, আমাদের সাথে আছেন উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, যতগুলি সংগঠন আছে সব সংগঠন আমাদের সাথে আছে। আমাদের সাথে আছেন মুক্তিযুদ্ধের যে সংগঠন, উপজেলা মুক্তিযুদ্ধের সংগঠন, আমাদের সাথে মুক্তিযোদ্ধারা আছেন, মুক্তিযোদ্ধাদের পরিবার আছেন। আমাদের সাথে উপজেলা বণিক সমিতি আছে, ব্যবসায়িক সংগঠন যেটা সেটা আছে। আমাদের সাথে আছে উলামা লীগ এবং ইমামদের যে সংগঠন, সেই ইমাম সংগঠনও আমাদের সাথে আছে। তো কাজেই আমাদের সাথে শ্রমিক লীগ, উপজেলা যে শ্রমিক লীগ আছে, শ্রমিক লীগ আমাদের সাথে আছে। কাজেই আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমাদের যে সংগঠনগুলি আছে সবগুলি আমাদের সাথে আছে। আমরা নিজেরা যদি একটু কাজ করি, ভোটারদের কাছে যাই, তাহলে আশা করি আমাদের জয় সুনিশ্চিত হবে। আপনাদের কাছে পরিশেষে আমি 21শে মের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা সবাই ভোট দিবেন এবং ভোট সংগ্রহ করবেন। সংগ্রহ করে দোয়াত কলম মার্কার জয় সুনিশ্চিত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। আমাদের প্রার্থী নয়ন ভাইয়ের মার্কা কি? নয়ন ভাইয়ের মার্কা ডট কলম। কাজেই আমরা কোনো ভয়ের তোয়াক্কা করি না। আমরা ন্যায়ের পথে থেকে আমরা 21 তারিখে প্রমাণ করব যে খলি শহরের মানুষ
ভোটার ভাই বোনেরা তারা সঠিক জায়গায় ভোট দিতে পেরেছে।